আল্লাহর হাবিব বলেন, যখন ইয়ামুল ঈদের দিন আল্লাহ পাক বান্দার সামনে চলে দেন, বান্দার সামনে আগমন ঘটে, বান্দা যখন ঈদগাহ দিকে চলে আসে, ঈদের দিন শয়তানের লিডার চিৎকার করে কান্না করে, শয়তানের লিডার, শয়তানের বড় যে হেড, তার সঙ্গী সাথীরা তার সামনে গিয়া তার আশেপাশে জড়ো করে সংঘবদ্ধ হয়, আর তারা জবাব দেয়, হে আমাদের নেতা, হে আমাদের লিডার, আজ তো ঈদের দিন, কেন তুমি কান্না করো? কান্নার কি কারণ? তখন শয়তানের লিডার জবাব দেয়, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, জানো নি আজ কিসের দিন? তারা বলে, কি দিন? তখন শয়তান জবাব দেয়, আজ হলো ঈদের দিন। আল্লাহর বান্দা যখন ঈদগাহ দিকে চলে আসে, আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যখন বান্দা ঈদগাহ থেকে বাহির হয়, বাহির হওয়া মাত্রই আল্লাহ তার বান্দার গুনাহগুলি মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই দয়া আল্লাহ পাক তার বান্দার প্রতি করেন। কেন করেন? লাআল্লাকুম তাত্তাকুন। গোলাম রে, তুমি তোমার রবের দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে চলে আসবে। তুমি যখন আল্লাহর দিকে চলে আসো, তোমার রবের দিকে, তোমার রব বড়ই খুশি হয়ে যান। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুজুদ শুকর পেশ করছি যে মহান রব, যে মহান মুনিব আপনাকে আমাকে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস অতিক্রম করে আজ আল্লাহ পাক ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসার মতন, বসার মতন তৌফিক দিলেন। আমরা সেই মহান রবের শুকরগুজার বান্দা হয়ে হৃদয় থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সৃষ্টির সভাপতি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, দো জাহানের নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আজ ইয়ামুল ঈদের দিন। ঈদের দিনে আমরা ঈদগাহ জামাতে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে সুরে বলি, খুশি না বেজার? বেজার শুধু একজন, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? শয়তান। শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে নেক আমল থেকে দূরে সরায়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ছড়াইয়া দেয়। জোরে বলি ঠিক কিনা? আপনার আমার সঙ্গে, প্রত্যেকের সঙ্গে একটি করে শয়তান আছে। শয়তান চায় মানুষকে, সে আল্লাহর বিরোধী করবে, সে তার জীবনকে গাফলাতির মধ্যে চলে যাবে। আর মুমিন বান্দা যখন আল্লাহর ভয় তার হৃদয়ে চলে আসে, যখনই জাহান্নামের ভয় চলে আসে, শয়তানকে পিছনে ফেলে দিয়া সে আল্লাহকে ভয় করে, আল্লাহর নাম উচ্চারণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আজকে ইয়ামুল ঈদের দিন আল্লাহ পাক তার বান্দার প্রতি তার অগণিত দয়ার ভান্ডার থেকে, তার অগণিত রহমতের ভান্ডার থেকে তিনি দয়া করবেন, রহম করবেন, যাতে করে তার বান্দারা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বিরু হয়, খোদা বিরু হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর দিকে চলে আসে, আল্লাহর দিকে দাবিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের এই মহান দিনে যত নিয়ামত আছে, রহমত আছে, মাগফিরাত আছে, কল্যাণ আছে, আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ ঈদের দিন। ঈদের দিন আল্লাহ অন্যান্য দিনেও তিনি দয়া করেন, রহম করেন তার বান্দার প্রতি, কিন্তু আজকের দিনে আল্লাহ অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য যে বছরের তুলনায় 365 দিনে বছর হয়, 365 দিন থেকে অন্য দিনের তুলনায় আল্লাহ বিশেষ দিন রাখেন, বিশেষ রাত রাখেন তার বান্দার প্রতি দয়া করতে। ঠিক তেমনই ভাবে আজ ঈদের দিন আল্লাহ তার অপরন্ত দয়া থেকে তিনি দয়া করবেন। এজন্য আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে, আল্লাহর
প্রিয়ভাজন বান্দা হয়ে আমরা আর দেরি না করে, অযথা সময় নষ্ট না করে, তাড়াহুড়া করে আমরা যেন ঈদগাহর দিকে আসতে পারি, সেই কল্যাণ পেতে পারি। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, আর বেশি সময় নাই, 13 মিনিট সময় বাকি আছে। আর যারা আমরা বাহিরে ঘোরাফেরা করি, বাড়িতে আসি, আর দেরি করব না, 13 মিনিটের ভিতরে আপনারা ঈদগাহের মধ্যে চলে আসেন। সম্মানিত হাজিরিন, ঈদের দিন বান্দা যখন তার ঘর থেকে সুন্নতের রঙে রঙিন হয়ে, সুন্নতে পোশাক পরে, সুন্নতে রঙে রঙিন হয়ে তার ঘর থেকে যখন একটি কদম তার ঘর থেকে বাহির হয়, যখন ঈদগাহর দিকে রওনা হয়, বান্দার প্রতিটি কদমে কদমে আল্লাহ তার সগীরা গুনাহগুলি মাফ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কি তাই নয়, ওই দিন আল্লাহ পাক তার বান্দার প্রতি যে দয়া করেন, কেমন দয়া করেন? আল্লাহর হাবিব বলেন, যখন ইয়ামুল ঈদের দিন আল্লাহ পাক বান্দার সামনে চলে দেন, বান্দার সামনে আগমন ঘটে, বান্দা যখন ঈদগাহর দিকে চলে আসে, ঈদের দিন শয়তানের লিডার চিৎকার করে কান্না করে, শয়তানের লিডার, শয়তানের বড় যে হেড, তার সঙ্গী সাথীরা তার সামনে গিয়া তার আশেপাশে জড়ো করে সংঘবদ্ধ হয়, আর তারা জবাব দেয়, হে আমাদের নেতা, হে আমাদের লিডার, আজ তো ঈদের দিন, কেন তুমি কান্না করো? কান্নার কি কারণ? তখন শয়তানের লিডার জবাব দেয়, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, জানো নি আজ কিসের দিন? তারা বলে, কি দিন? তখন শয়তান জবাব দেয়, আজ হলো ঈদের দিন। আল্লাহর বান্দা যখন ঈদগাহর দিকে চলে আসে, আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যখন বান্দা ঈদগাহ থেকে বাহির হয়, বাহির হওয়া মাত্রই আল্লাহ তার বান্দার গুনাহগুলি মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই দয়া আল্লাহ পাক তার বান্দার প্রতি করেন। কেন করেন? লাআল্লাকুম তাত্তাকুন। গোলাম রে, তুমি তোমার রবের দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে চলে আসবে। তুমি যখন আল্লাহর দিকে চলে আসো, তোমার রবের দিকে, তোমার রব বড়ই খুশি হয়ে যান। জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন খুশি হন? কেউ যদি বলে, হে আমার রব, একটি মাস রোজা রাখলাম, একটি মাস কিয়ামুল লাইল করলাম, তার বিনিময়ে কি পাবো? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জবাব দিয়া বলেন, গোলাম রে, তুমি যখন একটি মাস রোজা রাখলে, কিয়ামুল লাইল করলে, কোরআন তেলাওয়াত করলে, ওই আমলটুকু কিয়ামতের দিন তোমার জন্য এমন নাজাতের উসিলা হবে। কেমন হবে? ওই নামাজ, ওই রোজা, ওই তেলাওয়াত বান্দার জন্য একটি নূর হয়ে যাবে। কিয়ামতের দিন বান্দাকে সুপারিশ করবে, বান্দার জন্য জেরা করবে আল্লাহর কাছে। আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত ওই নামাজ, ওই তেলাওয়াত, ওই রোজা বান্দার সঙ্গী থেকে দূরে সরে যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা যে রোজা রাখলাম, কিয়ামুল লাইল করলাম, তারাউই পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, ইতিকাফ করলাম, কিয়ামতের দিন ওই মুমিন বান্দার জন্য আল্লাহর কাছে ওই ইবাদতটুকু একটি নূর হবে। যদি বলি সুবহানাল্লাহ, ওই নূরটা আল্লাহর কাছে সুপারিশ করবে। নামাজের জবান খুলে যাবে, কোরআন তেলাওয়াতের জবান খুলে যাবে, রোজার জবান খুলে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। যেই মুহূর্তে না বান্দা নাজাত না পাবে, আল্লাহর কাছ থেকে মুক্তি না পাবে, জান্নাতের মেহমান না হবে, ততক্ষণ পর্যন্ত ওই নূর, ওই ইবাদত বান্দার সঙ্গী থেকে দূরে সরে যাবে না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এজন্য যারা রোজা রেখেছে তার জন্য আল্লাহ বিশেষ একটি করুণা করবেন, দয়া করবেন। বান্দা সারাটি বছর নামাজ পড়লো, তেলাওয়াত করলো, রোজা ব্যতীত যা কিছু করলো, আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় ওই সওয়াবটুকু। আর বান্দা যখন রোজা রাখে,
আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে ওই ইবাদতের সওয়াব কিন্তু লেখেন না। কেন লেখেন না? কিয়ামতের দিন আল্লাহ পাক ওই রোজাদারকে আল্লাহ পাক এমন নেকি দিবেন যে নেকি বান্দা কখনোই কল্পনা করতে পারবে না। ওই নেকির বিনিময়ে বান্দা আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, নামাজ কায়েম করো, 2 নম্বরে যাকাত দাও। বান্দারে, তুমি যদি নামাজ পড়ো, যাকাত দাও, তাহলে কি হবে? তুমি আল্লাহর কাছে উত্তম ঋণ দিয়ে যাবে, উত্তম ঋণ দিয়ে দিবে। উত্তম ঋণ কোনটি? বান্দা, তুমি যখন আল্লাহর হুকুম মানো, সেটাই হয়ে যাবে উত্তম ঋণ। তা যদি আল্লাহর কাছে পৌঁছাও, কি হবে? তোমার জন্য কল্যাণ হবে, তোমার জন্য রহম হবে। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। বান্দারে, তোমার একটি নেক আমল করবে। এভাবে যখন প্রতিনিয়ত বারবার তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, তার বিনিময় আল্লাহ এমন ভাবে তোমাকে দিবেন, এমন ভাবে প্রতিদান দেবেন, বান্দা তুমি কখনোই কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারবে না বান্দা। তাকে একটি আমলের বিনিময়ে কি দিবেন, তার প্রতিদান কি দিবেন, তার বিনিময়। বান্দা দুনিয়ার জীবদ্দশায় একটি নেক আমল করে, একটি সিজদা করে, একটি রুকু করে, তার বিনিময়ে যে আল্লাহর কাছে বান্দা 1000 গুণ পাবে, বান্দা দুনিয়ার জীবদ্দশায় তাকে কল্পনাও করতে পারবে না। কিয়ামতের দিন ওই প্রতিদানের বিনিময়ে সে আল্লাহর কাছে প্রিয়ভাজন বান্দা হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন কারা মুক্তি পাবে? কিয়ামতের দিন তারাই মুক্তি পাবে যে সুস্থ কলব নিয়া, সুস্থ অন্তর নিয়া, নিখুঁত অন্তর নিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। ঠিক কি না? আপনার অন্তর যদি হিংসায় ভরা থাকে, সেদিন কি নাজাত পাবেন? জোরে বলি নাজাত পাবে। আপনার অন্তর যদি সুদে ভরা থাকে, ঘুষে ভরা থাকে, হিংসায় ভরা থাকে, মুনাফিকি ভরা থাকে, রিয়ায় ভরা থাকে, তাকাব্বুরি ভরা থাকে, অহংকারে ভরা থাকে, আপনি আমি কি সেদিন নাজাত পাবো? জোরে বলি নাজাত পাবো? নাজাত পাবো না। দেখবেন দুনিয়ার জীবদ্দশায়, হিংসায়, পরনিন্দায়, অহংকারী, আমার বাহাদুরি, আমি যে নেতা, আমি যে পাওয়ারফুল বান্দা, আমার যে পাওয়ার আছে, সেই পাওয়ারটা দুনিয়ার বুকে অযথা মানুষের সামনে ব্যবহার করতে চায়, এমনও বান্দা আছে না নাই? জোরে বলি আছে না নাই? এমন বান্দার জন্য দৌড়ব। কিয়ামতের দিন লাঞ্ছনা পাবে, কিয়ামতের দিন আযাব পাবে, কিয়ামতবাসী তাকে লানত দেবে আর বলবে, আল্লাহর বান্দারে, কি হলো তোমার? তোমার চেহারাটা কালো হলো কেমন করে? তোমার চেহারাটা জমিনের দিকে ঝুঁকে পড়লো, কারণ কি বলো না? তখন বলবে, আমি সুদ করছিলাম। তখন বলবে, আমি জিনা করছিলাম। তখন বলবে, আমি যাকাত দেই নাই। তখন বলবে, আমি অহংকারী ছিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন বান্দার জান মাল, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। কি কাজে আসবে? ওই দিন ওই বান্দারা আল্লাহর কাছে নাজাত পাবে, মুক্তি পাবে, যে আল্লাহর বান্দা সুস্থ কলব নিয়া, নিখুঁত কলব নিয়া, সুস্থ আল্লাহর বান্দা হয়ে, অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হইয়া যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে সেদিন হাজিরা দেবে, ওই বান্দা বান্দি সেদিন আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আপনি আমি চিন্তা করুন, কার কলবটা রিয়া মুক্ত,
কার কলবটা মুনাফিকি মুক্ত, কার কলবটা হিংসা মুক্ত। আপনি যদি আপনাকে প্রশ্ন করেন তাহলে আপনি পেয়ে যাবেন সমাজে কারা হিংসুক, যদি বলি ঠিক কিনা। আল্লাহর হাবিব যখন সাহাবীদের সামনে খুতবা প্রদান করতেছিলেন, বয়ান করতেছিলেন মসজিদে নববীর সামনে, এমত অবস্থায় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তিনি আসলেন, তার প্রয়োজন মতো নামাজ পড়লেন। সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চাও? সাহাবীরা তারা আশা নিয়া তারা আল্লাহর হাবিবকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, অবশ্যই আমরা জান্নাতি বান্দা দেখতে চাই। আল্লাহর হাবিব জবাব দিলেন, ওই যে দেখো আমার এক সাহাবী আল্লাহর বান্দা, সে আসতেছে, সে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো, নামাজ পড়লো, তার প্রয়োজন মতো আবার চলে গেল, সে হলো জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব এভাবে বসে রইলেন, সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি আজকেও জান্নাতি যুবক দেখতে চাও? আপনারা মাতামাতি কেন করেন? আপনারা বসেন, টাকা পরে তুলবেন, খুতবার সময় তুলবেন, বসেন দুয়ার আগে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব যখন দ্বিতীয় দিন সাহাবীদেরকে নিয়ে বসা, এমত অবস্থায় রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি যুবক দেখতে চাও? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে চাই। আল্লাহর হাবিব বললেন, ওই যে দেখো আল্লাহর বান্দা আসতেছে, তার প্রয়োজন মতো নামাজ করতেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে নাই, তার কারো সঙ্গে কথাবার্তা নাই, অযথা কথা বলে না, তার প্রয়োজন মতো কথা বলে, ওই যে দেখো আল্লাহর ওই বান্দা জান্নাতি। যদি বলি সুবহানাল্লাহ। তৃতীয় দিন আল্লাহর হাবিব যখন এভাবে সাহাবীদের সামনে বয়ান করলেন, সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি আজকেও জান্নাতি যুবক দেখতে চাও? সাহাবীরা আগ্রহ নিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব, হ্যাঁ দেখতে চাই। আল্লাহর হাবিব ওই তৃতীয় দিন, প্রথম দিন যাকে জান্নাতি বললেন, দ্বিতীয় দিন ওই ব্যক্তিকে জান্নাতি বললেন, তৃতীয় দিন ওই ব্যক্তিকে জান্নাতি বললেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবী একজনের হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগলো যে, দেখি না আল্লাহর বান্দা কি আমল করে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিলেন। একজন সাহাবী ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন আর বললেন, আল্লাহর বান্দারে, আমার ঘরের মধ্যে জায়গা নাই, তুমি কি আমাকে তোমার ঘরের মধ্যে জায়গা দেবে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই দেব, আপনি আমার মেহমান। যদি বলি সুবহানাল্লাহ। সাহাবী ওই জান্নাতি যুবকের ঘরের মধ্যে গেলেন, একদিন এক রাত অতিবাহিত করলেন। তিনি দেখতে পেলেন, তিনি লক্ষ্য করলেন, তার কোনো আমল নাই, বেশি আমল নাই। তিনি নামাজ পড়েন, ফরজ নামাজ, তার সামর্থ্য অনুযায়ী কিছু তেলাওয়াত করেন, নফল ইবাদত করেন, তিনি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন। সাহাবীর হৃদয়ের মধ্যে কৌতূহল জাগলো, কেমন করে সে জান্নাতি হলো? আমরা তো সারাদিন নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি, জিকির করি, দান সদকা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো জান্নাতি বলেন নাই, তাকে কেন বললেন? আল্লাহর বান্দা সাহাবী তাকে জিজ্ঞাসা করেন, বলো না রে আল্লাহর বান্দা, কি তুমি আমল করো? তিনি জবাব দিলেন, হে রাসূলুল্লাহর সাহাবী, আমার হৃদয়ের মধ্যে আমার ভাইয়ের প্রতি, অন্য ভাইয়ের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি আমার হৃদয়ের মধ্যে কোনো হিংসা নাই। আল্লাহ তাকে জান দিয়েছেন, আমি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে সম্পদ দিলেন, আমি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন, আমি বলি আলহামদুলিল্লাহ। আমার হৃদয়ের মধ্যে আমার ভাইয়ের প্রতি, মুসলিম ভাইয়ের প্রতি কোনো হিংসা নাই, নিন্দা নাই। আমার হৃদয়ের মধ্যে আমি কোনো হিংসা রাখি না। জোরে বলি না সুবহানাল্লাহ। এই আমলের বিনিময়ে রাসূলুল্লাহর সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, জান্নাতি হতে গেলে বেশি আমল লাগে না, জান্নাতি হতে গেলে ধনী হওয়া লাগে না, জান্নাতি হতে গেলে বাড়ি গাড়ি লাগে না, ঠিক কি না? জান্নাতি হতে গেলে একটি লাগে, পরিশুদ্ধ আমল, ঈমানদার বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে ঈমানদার বান্দা হিসাবে কবুল করেন, জান্নাতি বান্দা হিসাবে কবুল করেন, নেককার বান্দা হিসাবে কবুল করেন। আমরা বলি আমিন। আজকে ঈদের দিনে যত নিয়ামত আছে, কল্যাণ আছে, রহমত আছে, আল্লাহ যেন দান করেন, সবাই বলি আমিন। আপনার আমার মৃত মা বাবাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন, সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল